মেকিং হইলে হয় ইয়েস অর নো। আপনি হয় কাজটা করবেন আইদার করবেন না, এরকম ডিসিশন মেকিং এ আমরা আসি না। সিমিলারলি ধরেন আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে কোনো একটা কন্ট্যাক্ট ডিলিট করবেন, তো ডিলিট করলে কি আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দেখায় না যে আপনি কি মেসেজটা আদৌ ডিলিট করতে চাচ্ছেন কিনা? বা কোনো একটা ফাইল ডিলিট করবেন, ডিলিট করার সময় একটা ওয়ার্নিং মেসেজ আসে না যে আপনি এই ফাইলটা ডিলিট করতে আসলে চাচ্ছেন কিনা? এই যে ওয়ার্নিং মেসেজটা, এই ওয়ার্নিং মেসেজটা বেসিক্যালি আপনার ডায়াল, এটার নাম কি? ফ্লাটার ভাষাটাকে বলা ডায়াল। বা ধরেন আপনি কোথাও কোনো একটা ফাইল হয়তো কপি পেস্ট করতে যাচ্ছেন বা কোনো একটা ফাইল সেভ করতে যাচ্ছেন, যদি ওই মধ্যে আপনার ডায়ালগ দেখায় না, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডায়ালগটা কোন সময় দেখায়? কোনো একটা ফাইল যখন ডিলিট করতে যাচ্ছেন না, তখন কি একটা আপনাকে যে একটা পপ আপের মতো উঠে আসে যে আপনি কি ফাইলটা ডিলিট করতে চাচ্ছেন কি না, এই যে আপনাকে একটা পপ আপের মতো দেখাচ্ছে বা আপনাকে একটা ওয়ার্নিং দিতেছে, এটাকে বেসিক্যালি বলা হয় আপনার কি? ডায়ালগ। এটা ফ্লাটারের ভাষায় এটাকে বলে ডায়ালগ। তো ডায়ালগ কয়েকটা টাইপের আছে। ডায়ালগ বেসিক্যালি কয়েকটা টাইপের আছে। একটা হচ্ছে আপনার অ্যালার্ট ডায়ালগ, আরেকটা হচ্ছে আপনার কিউপারটিনো, অ্যালার্ট ডায়ালগ। আরেকটা হচ্ছে এই দুইটার বাইরে আরেকটা বাই ডিফল্ট আছে, যেটা আপনার ইউজার যেটা আমরা নিজের কাস্টম ভাবে তৈরি করব। আমরা কাস্টম ভাবে তৈরি করব, সেটা হচ্ছে আপনার কাস্টম ডায়ালগ। নাম কি? এই কাস্টম ডায়ালগটা বেসিক্যালি আমরা শো ডায়ালগ ইউজ করব। কি দিয়ে? শো ডায়ালগ। এখন অ্যালার্ট ডায়ালগ, আপনার কিবোর্ডের ডায়ালগ, এগুলো একই জিনিস। আপনার প্রত্যেকটা ডায়ালগ একটা অ্যালার্ট ডায়ালগ হচ্ছে আমরা যারা ম্যাটেরিয়াল ডিজাইন ফলো করি বা আমরা ম্যাটেরিয়াল আমরা যে প্যাকেজটা ইউজ করি, এটার নাম কি? material.dart। এই প্যাকেজটা আমরা যারা ইউজ করি তারা আমরা অ্যালার্ট ডায়ালগ ইউজ করি। এটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড অ্যালার্ট ডায়ালগ। আরেকটা আছে এটা আপনার কিউপারটিনো অ্যালার্ট ডায়ালগ। এটাও একই জিনিস, তবে এটা যারা iOS ইউজার আছে তাদের ক্ষেত্রে এই ডায়ালগ ইউজ করা হয়। আমরা দুইটাই দেখব, সমস্যা নাই। আর কাস্টম ডায়ালগ আপনি নিজে কিভাবে তৈরি করবেন সেটা আপনার ইচ্ছা। আমরা একটু দেখি কিভাবে বানাই এগুলো প্রত্যেকটা। ডায়ালগ ডট হোম। আচ্ছা, হোমটা নিয়ে আজকে আপনাদের একটু পরে আবার ক্লাস করাবো। হোমে আমরা জাস্ট কি লিখবো? জাস্ট ডায়ালগ লিখব, শো ডায়ালগ, মাই ডায়ালগ লিখব। ক্লাস তৈরি করি, ক্লাসের নামটা কি হবে? মাই ডায়ালগ। এক্সটেন্স কাকে করবে? স্টেটফুল লিখবে। একটা এই কনস্ট্রাক্টর আমরা নিয়ে আসি। ওকে, এবার একটা মেথড ওভাররাইড করব নাকি? মেথড একটা ক্লাস তৈরি করি। ক্লাসের নামটা কি দিব? বলেন? কি সব ভুলে গেছেন? মাই ডায়ালগ স্টেট। যদিও ক্লাসটা এখনো তৈরি করি নাই, এরপর দেবো কি? ক্রিয়েট স্টেট। এই ক্রিয়েট স্টেটটা কি?
এই ক্রিয়েটিভ জিনিসটা কি বলেন কেউ একজন? ক্রিয়েটিভ স্টেট জিনিসটা কি বলেন? হ্যাঁ আলী ভাই, ক্রিয়েটিভ জিনিসটা কি? স্টেটের জন্য ব্যবহার করা হয়, স্টেট তৈরি করার জন্য। আমাদের যে স্টেট পুলিশের যে কাজ করতেছে এটা একটা স্টেট লাগবে। ওকে, স্টেট আপনার স্টেটের জন্য তো আমি স্টেট অবজেক্ট পাইতেছি, তাহলে এটা আমি ক্যান করতেছি। স্টেট অবজেক্ট সাবজেক্ট স্টেট পুলিশের কিভাবে ব্যবহার করব এখানে? এটা তো অবজেক্ট না। ক্রিয়েটিভ স্টেট কি অবজেক্ট? ক্রিয়েটিভ স্টেট হলো একটা মেথড। একটা মেথড। ক্রিয়েটিভ স্টেট কি একটা মেথড। এই মেথড আমি যখন কল করব, কল করলে সাথে সাথে কি হবে? স্টেট অবজেক্ট পেয়ে যাব। স্টেট অবজেক্টের মাধ্যমে দেন আমি আমার উইজেটটাকে কি করব? স্টেটফুল করতে পারবো, দ্যাট মিনস মিউটেবল করতে পারবো, তাই না? আলামিন আলামিন নাম মাই ডায়ালগ। আলামিন ফ্রেন্ড। আলামিন ভাইয়ের ফ্রেন্ড আলামিন ভাই। আলামিন ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটা ক্লাস তৈরি করছি মাই ডায়ালগ স্টেট নামে। ক্লাসটাকে আদৌ আমার তৈরি করা হয়েছে? না, ক্লাসটা আমাকে তৈরি করতে হবে, তার জন্য আমরা একটা ক্লাস তৈরি করিলাম। এইটাকে এক্সটেন্ড করব কোন ক্লাস দিয়ে? স্টেট দিয়ে। আচ্ছা, এই জিনিসগুলো গত ক্লাসে বলছিলাম না আবার? হ্যাঁ, গত ক্লাসে বলছিলাম। এটা দুটো ক্লাস। আচ্ছা, এটার ভিতর আমরা কোন ক্লাসটা দিব? মাই ডায়ালগ। মাই ডায়ালগ। আমরা যেই ক্লাসটা, আমাদের যে মেইন ক্লাসটা কোনটা? মাই ডায়ালগ না? এই যেটা হচ্ছে কি আমার মেইন ক্লাস, হোমে আমি যে ক্লাসটা রাখছি, এই ডায়ালগটা আমি এখানে দিয়ে দিব মাই ডায়ালগ। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন এই মেথডটা বা আপনার এটা দিয়ে আমি স্টেট অবজেক্ট পাইতেছি। এটা বেসিক্যালি হইতেছে কোন ক্লাসের? স্টেট ক্লাসের। কারণ কি, স্টেট ক্লাস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি মেথড তার নিজের মধ্যে রাখে না, আরেকজনের কাছে পাস করে দেয়, সেখান দিয়ে সে শো করে। তাহলে এখন এই ক্লাসের একটা মেথড আমরা ওভাররাইড করতে পারবো। একটা মেথড ওভাররাইড করি। বিল কনটেক্সট নিয়ে গত ক্লাসে বলছিলাম কি? হ্যাঁ, বলেন তো কেউ একজন বিল কনটেক্সট। আলী ভাই বলেন। তোমার একটা উইজেট তো আসলে এমনি কিছু হবে না, এটা আসলে এলিমেন্ট থেকে আসে। আর এলিমেন্টটা থাকে বিল কনটেক্সট ক্লাসের ভিতরে। বিল কনটেক্সট হলো ফ্লাটারের একটা কোর ক্লাস। এখান থেকে মূলত অন্যান্য ক্লাসগুলো এক্সটেন্ড। অর্থাৎ আমি যদি উইজেটকে পাইতে চাই, তাহলে আমার কাকে লাগবে? এলিমেন্টকে লাগবে। মানে আলটিমেটলি আমাকে লাগতেছে কাকে? বিল কনটেক্সটকে লাগতেছে। দ্যাটস ওয়াই আমি এখানে প্যারামিটার হিসেবে বা আর্গুমেন্ট হিসেবে কি আমি বিল কনটেক্সটকে দিয়ে দিচ্ছি। এগুলো আসলে আপনার মুক্ত করার কিছু নেই, জাস্ট আপনি মানে কোড করার পারপাসে জায়গা রাখতেছেন যে কোনটা কই থেকে আসতেছে, কেন আসতেছে। এগুলো আপনার খুব একটা ইম্পর্টেন্ট না আপাতত। একটা অ্যাপার্ট তৈরি করি নাকি? একবার একটা জাস্ট ডায়ালগ লিখতেছি। এটাকে আমি কি চাইলে আমরা সেন্টার করতে পারবো না? সেন্টার টাইটেল, ঠিক আছে, জাস্ট ট্রু করে দিলে আপনার অটোমেটিক সেন্টারে চলে আসবে। এরপর ফলস করে দিই। আচ্ছা, থিমের কালার চেঞ্জ করতে চাইলে আপনারা করেন, আপনারা আপনাদের নিজের মতন করেন। আপাতত আমি এতটুকু রান করতেছি।
আচ্ছা, আমরা তো মোটামুটি কয়েকটা ধরনের ডায়লগ তৈরি করব, একটার নিচে আরেকটা ডায়লগ তৈরি করব। তো এর জন্য আমরা কোন উইজেট ইউজ করতে পারি? কলাম ইউজ করতে পারি না? আচ্ছা, এখন একটু দেখেন, প্রথম আমরা যে ডায়লগটা ইউজ করব তার নাম কি? অ্যালার্ট ডায়লগ। অ্যালার্ট ডায়লগ কোনটা? ওই যে আপনি কোন একটা ফাইল ডিলিট করতে একটা ওয়ার্নিং মেসেজ আসে না, ওগুলোকে আপনার বেসিক্যালি ডায়লগ বলে। তো মোটামুটি অ্যালার্ট ডায়লগের তিনটা পার্ট আছে। কয়টা পার্ট? তিনটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে আপনার টাইটেল। টাইটেল কোনটা? ধরেন আপনি একটা ফাইল ডিলিট করবেন, তখন একদম উপরের দিকে একটা লেখা থাকে যে ডিলিট ফাইল লেখা থাকে না? আপনার লেখা থাকে কি? ডিলিট ফাইল। এই ডিলিট ফাইলটা থাকে কোথায়? টাইটেল। কোথায় থাকে? টাইটেল। এরপরে থাকবে হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টের অংশে থাকবে হচ্ছে আপনার ওয়ার্নিং মেসেজটা। কি লেখা থাকে? যে আর ইউ কনফার্ম বা আর ইউ ডিলিটিং ফাইল, এই ধরনের ওয়ার্নিং মেসেজগুলো থাকে না, এইটা থাকবে হচ্ছে আপনার কোথায়? কন্টেন্ট। এরপরের যে পার্ট থাকবে সেটাকে বলে আপনার অ্যাকশন। অ্যাকশন যেখানে অন প্রেসের মতো কাজ করবে, যেখানে আমরা ইয়েস আর নো এই দুইটা বাটনকে আমরা প্রেস করি না, হয় ইয়েস দেই আইদার কি আমরা নো দিই। এইটা হবে কোথায়? আমরা অ্যাকশনের ভিতরে। কোথায় হবে? অ্যাকশনের ভিতরে। তাহলে আমরা একটু দেখি। একটা অ্যালার্ট ডায়লগ আমরা নিই আগে। অ্যালার্ট ডায়লগ, ও সরি, আগে তো চিলড্রেন নিতে হবে না? চিলড্রেনের ট্যাগটা কি হবে? উইজেট। আচ্ছা, উইজেট তো আমরা চিনি নাকি? ফ্লাটারের অলমোস্ট যা আছে সবই কি? সবই উইজেট। আপনার ইমেজ, বাটন, টেক্সট, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড কালার টালার যা আছে সবই কি আপনার? সব উইজেট। অ্যালার্ট ডায়লগ। তো আমরা প্রথমে আমরা কোনটা দিব? টাইটেল। টাইটেলটার একটা টাইপ থাকে, সেটা হলো কি? টেক্সট নাকি? টেক্সটে জাস্ট লিখবো ডিলিট ফাইল, আর কিছু না, ডিলিট ফাইল লিখবো। এটার একটা স্টাইল দিয়ে দিই, স্টাইল টেক্সট স্টাইল, মানে এই লেখাটাকে আমরা মানে কালো করে দিব। এটা বাই ডিফল্ট আপনার মেবি সাদা থাকে, কালার্স ডট ব্ল্যাক। আচ্ছা, এরপর অংশটা কি আমার? কন্টেন্ট। কন্টেন্টে আমি আমার ওয়ার্নিং মেসেজটা দিব, যে আর ইউ কনফার্ম বা আর ইউ ডিলিটিং ফাইল, এই টাইপের লিখবো। আর ইউ কনফার্ম। আচ্ছা, দেখি কত হয়েছে। আসছে একটা সুন্দর একটা ডায়লগ তৈরি হয়ে গেছে না? একটা ডায়লগ তৈরি হয়ে গেছে এবং একটা শ্যাডো বন্ড দিয়ে সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেছে, অটোমেটিক তৈরি হয়ে যেতেছে। এটা কি ফ্লাটার আমাকে প্রোভাইড করতেছে ম্যাটেরিয়ালের মাধ্যমে। এরপর আমরা কোনটা দিব? এবারে অ্যাকশন দিব, হয় ইয়েস আদারওয়াইজ কি নো। এখন এটার জন্য অ্যাকশন নিব। অ্যাকশন বেসিক্যালি আপনার অটোমেটিক চিলড্রেন প্রোভাইড করে। এটার জন্য আপনার আলাদাভাবে চিলড্রেন লিখতে হয় না, কারণ এটা একটা অ্যারে লিস্ট। এটা কি একটা অ্যারে লিস্ট করাইছিলাম মনে আছে? বা একটা লিস্ট করাইছিলাম, আমরা লিস্ট করাইছিলাম না? লিস্টে কি হয়? আপনি অনেকগুলা নাম্বার বা অনেকগুলো এলিমেন্ট কি একসাথে নিতে পারেন না? সিমিলারলি এখানেও কি নিতে পারবেন। আপনার চিলড্রেন বেসিক্যালি যেগুলো দেখবেন, এগুলো কি এক একটা আপনার লিস্ট কন্টেইন করে। এগুলো কি সব আপনার লিস্ট কন্টেইন করবে। আচ্ছা, এখন আমরা তো বাটন ইউজ করবো। ইয়েস একটা বাটন থাকবে, নো একটা বাটন থাকবে। তো আমরা বাটনের কাজ কি দেখছিলাম? কি কি বাটন দেখছিলাম আমরা, মনে আছে কি? বলেন সম্পদ ভাই, কি কি বাটনের কাজ করছিলাম?
আউটলাইন বাটন, এলিভেটেড বাটন, টেক্সট বাটন। টেক্সট একটা বাটন আমরা ইউজ করছিলাম যেখানে কি জাস্ট একটা টেক্সট থাকে, এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকে না বা ফরগ্রাউন্ড কালার থাকে না বা হোভার টোভার কিছুই থাকে না, জাস্ট একটা টেক্সট। এই টেক্সটে কি থাকে, একটা 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 অন প্রেস থাকে বা একটা অন ট্যাপ থাকে, তাই না? তা আমরা ওইটা ইউজ করব, টেক্সট বাটন। টেক্সট বাটন, তো বাটনের বেসিক্যালি কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট। একটা হচ্ছে আমার কি প্রেসের অংশ, যেখানে আমি প্রেস করি বা ক্লিক করি, এই একটা অংশ। আর একটা পার্ট হচ্ছে কি আমার চাইল্ড, যেখানে আমি আমার বাটনটাকে কালার টালার করবো বা টেক্সট দিয়ে দিতে পারবো, ওরকম একটা অংশ। তো প্রেসে আমি আপাতত কিছুই করতেছি না, জাস্ট আপনার চাইল্ডে একটা টেক্সট দিয়ে দিব নো। এই জায়গাটা একটু খেয়াল করেন, আমি আগে নোটা ক্যান দিছি, এরপর একটা টেক্সট বাটন দিই। Yes. বুঝছেন? নো হইতেছে, ইয়েস দিতেছে। হ্যাঁ, এখন কথা হইতেছে আমি নোটা ক্যান বাম পাশে দিলাম আর ইয়েসটাকে ক্যান আমি ডান পাশে রাখলাম। প্রায় সময় তো আপনারা এই ডায়লগটা দেখেন না, আপনারা তো দেখেন যে নোটা কি বাম পাশে থাকে আর ইয়েসটা ডান পাশে থাকে। আমি নোটার ক্যান ডান পাশে রাখি না আর ইয়েসটাকে ক্যান বাম পাশে রাখি না। এটার কারণটা কি বলতে হবে? হাতের সুবিধা, হাতের সুবিধা লেফট সাইড রাইট সাইড। আচ্ছা, আপনার ইউজার এক্সপিরিয়েন্স বলে একটা জিনিস আছে, যেটাকে আপনার ইউএক্স বলে সংক্ষেপে। তো আপনার ইউজার এক্সপিরিয়েন্স যেটা আপনার বলে সেটা হচ্ছে পিপল অলওয়েজ পজিটিভ ইন রাইট সাইড। পিপল কি অলওয়েজ পজিটিভ কি থাকে, রাইট সাইডে থাকে। দ্যাটস ওয়াই আপনার ইয়েসটা অলওয়েজ আপনার কি থাকবে, ইউজাররা এক্সপেক্ট করবে যেটা ডান পাশে থাকবে, আর বাম পাশে কি থাকবে, নেগেটিভ রাখবে। নেগেটিভ মানে নেগেটিভ আপনি যে কোনো কিছু রাখতে পারেন। পজিটিভ যে জিনিসগুলো এগুলো আমরা কোথাও কোন পাশে রাখবো, রাইট সাইডে রাখবো বা ডান পাশে। আর বাম পাশে আমরা কোন জিনিসগুলো রাখবো, এগুলো। এখানে আবার একটা ব্যাপার আছে, আপনার যারা আবার যারা দেখা গেছে কিছু কান্ট্রি আছে যারা আপনার একটু বামপন্থী টাইপের, এদের কিন্তু সব পজিটিভ সাইড থেকে বাম পাশে। তো অ্যাপের ডিজাইনগুলো বেসিক্যালি আপনার অনেক সময় দেশভিত্তিক হয়ে থাকে। এটা নিয়ে আবার কেউ রাজনীতি করেন না, যাই হোক। তো ঠিক আছে, আমরা একটা সুন্দর একটা ডায়ালগ পাই গেছি না। ডায়ালগে বেসিক্যালি আমার ইয়েস হইতেছে, নো হইতেছে, কিন্তু এখানে তো কোনো কাজ হইতেছে কি, এখানে কোনো কাজ হচ্ছে না। আপাতত আমরা কাজ করবো না, জাস্ট আমরা ডায়ালগ বাড়ানোর আগে শিখি, তারপরে কাজ করবো না। এখন শুধু জাস্ট এতটুকু করবো যে নোতে প্রেস করলে অথবা ইয়েসে প্রেস করলে কি এটা চলে যাবে, জাস্ট এতটুকুই করবো। এটার জন্য আপনারা যেটা করবেন, আমরা বাটনের যে কাজগুলো এগুলো সব কোথায় করি, সেকেন্ড ব্র্যাকেটে অন প্রেসের, মানে সোজা কথা অন প্রেসের সেকেন্ড ব্র্যাকেটের বডি ট্যাগ। এখানে আমরা যেটা ইউজ করবো ন্যাভিগেটর ডট পপ। এটা কি, এটার কাজ কি আপাতত জানার প্রয়োজন নাই। পপের কাজটা কি, জাস্ট এতটুকু মনে রাখেন। এটা নিয়ে আমরা নেক্সট স্টেপ পরে দেখবো, এটার কাজ আছে বহুত। ন্যাভিগেটর ডট পপ, এই যে ভিতরে কন্টেক্সটটা রাখবেন, জাস্ট শেষে একটা সেমিকোলন দিয়ে দিবেন। ওকে, এবার একটু আসুক, চলে গেছে। জাস্ট এতটুকু একটা অ্যাকশন, ছোট্ট একটা অ্যাকশন রাখলাম, বেশি কিছু করতেছি না। আবার হট রিলোড দেই, ইয়েস দিলাম, চলে গেছে। পারা যাবে এটা? আচ্ছা ঠিক আছে, গেল এটা। দাঁড়ান, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আপনার কি কিউ পার্ট নিলো আবার ডায়লগ। তো আমরা কি বলছিলাম যে আমরা যারা ম্যাটেরিয়াল ডট ডার্ট এই ডিজাইনগুলো আমরা যারা ফলো করি বা আমরা এই প্যাকেজটা যারা ফলো করি অথবা আমরা যারা অ্যান্ড্রয়েড ফলো করি, আমরা তারা ইউজ করবো কি অ্যালার্ট ডায়ালগ। আর আইওএস এর জন্য কোনটা আছে,
কিউপারটিনো অ্যালার্ট ডায়লগ, কিউপারটিনো অ্যালার্ট ডায়লগ। আপনার আপনার অ্যান্ড্রয়েডের জন্য বেসিক্যালি একটা আছে, সেটা হচ্ছে কি আপনার ম্যাটেরিয়াল। আচ্ছা এখানে 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 কোথায় অ্যালার্ট ডায়লগ, এইটা অ্যালার্ট ডায়লগ না, এটার নিচে আমরা নিব কিউপারটিনো অ্যালার্ট অ্যালার্ট ডায়লগ। আচ্ছা দেখেন এখানে একটা এরর আসছে, এররটা হইতাছে এই কিউপারটিনো অ্যালার্ট ডায়লগটা ম্যাটেরিয়াল ডিজাইনের না। প্রথমে বলছিলাম না এটা কি ম্যাটেরিয়াল ডিজাইনের না, বা আমার এই যে উপরে যে প্যাকেজটা এই প্যাকেজের না, এটা অন্য একটা প্যাকেজের বা অন্য একটা ডিজাইনের। সেটার নাম কি কিউপারটিনো ডট ডার্ট, নাম কি কিউপারটিনো ডট ডার্ট। ওই প্যাকেজটা আমরা এখানে বেসিক্যালি অটোমেটিক ইম্পোর্ট নিয়ে নেয়, যদি না নেয় তাহলে ভয় পাওয়ার কিছু নাই, যে বাতি চলে গেছে। দেখেন কি লেখা, ইম্পোর্ট লাইব্রেরি প্যাকেজ ফ্লাটার স্ল্যাশ কিউপারটিনো ডট ডার্ট, এটাকে ইম্পোর্ট করে দিবেন, শেষ। এই যে দেখছেন চলে আসছে কিউপারটিনো ডট ডার্ট। এটা হচ্ছে আপনার iOS এর প্যাকেজ, আর এটা কি অ্যান্ড্রয়েডের প্যাকেজ। এটা আপাতত এত মাথা ঘামানোর প্রয়োজন নাই। এখানেও সেম একই জিনিস থাকবে, একটা টাইটেল থাকবে, একটা কন্টেন্ট থাকবে, আর একটা কি থাকবে, অ্যাকশন থাকবে। একটা টাইটেল আমরা দিয়ে দিই, সেম এটাই কপি করে দিয়ে দিতেছি। টেক্সট কন্টেন্টটাও এখানে দিয়ে দিই। এরপরে যেটা অ্যাকশন, দেখেন অ্যাকশনে আমরা আগে আগে কোনটা ইউজ করছিলাম, বাটন ইউজ করছিলাম না, বাটন ইউজ করছিলাম, সেটা কি আপনার টেক্সট বাটন। এইখানে আমরা যেটা করব কিউপারটিনো অ্যালার্ট ডায়লগ সে নিজে আপনার কি করে, আপনার কিছু আপনার কিছু ডিফল্ট বাটন প্রোভাইড করে স্পেসিফিক ডায়ালগের জন্য। iOS এর জন্য iOS এর ক্ষেত্রে আপনার স্পেসিফিক কিছু ডায়ালগের স্পেশাল আলাদাই আপনার বাটন আছে, যেগুলোর নাম হইতেছে আপনার কিউপারটিনো অ্যাকশন ডায়ালগ। মেবি দেখি আমরা ক্লাসে, আমি নাম ভুলে গেছি, কিউপারটিনো ডায়ালগ অ্যাকশন। কিউপারটিনো কি ডায়ালগ অ্যাকশন, সে নিজে আপনার একটা বাটনের মতো, একটা ছোট ছোট বাটনের মতন। জাস্ট এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দিব, নো কিউপারটিনো ডায়ালগ অ্যাকশন। এখানে আমরা দিব ইয়েস, দেখি কিছু চেঞ্জ আসে কিনা। আসছে, দেখেন তো যারা iOS ইউজার আছেন যদি কেউ থাকেন, এটা হয়তো বা তাদের কাছে পরিচিত লাগতে পারে, বা যদি দেখে থাকেন। iOS এর জন্য বেসিক্যালি আপনার এটা এই অটোমেটিক বক্স আকারে চলে আসে, আর আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি অ্যান্ড্রয়েডের জন্য এটা আসে। তো এইখানে আমরা সিমিলারলি একটা ছোট একটা অ্যাকশন দিয়ে দিতে পারি না, প্রেস করে জাস্ট চলে যাবে আর কি। তো এইখানে আপনি প্রেস করার জন্য কি ইউজ করবেন, অন ট্যাপ প্রেস। আচ্ছা এটার জন্য আপনার, আচ্ছা এটা আপাতত করার দরকার নাই। এটার জন্য করতে গেলে আপনাকে ওই কি বলে অ্যালার্ট ডায়ালগ বাটনই হয়তো বা কি বলে টেক্সট বাটন দিয়ে হয়তো করতে হবে। আচ্ছা এরপরের আপনার কি কাস্টম ডায়ালগ, যেটা আমরা শো ডায়ালগ দিয়ে ইউজ করব। ধরেন আপনি অনেক সময় কিরকম হয়, আপনি একটা ডিলেটে যে প্রেস করবেন, প্রেস করার পর না স্যার আপনার ডায়ালগ ওপেন হয়, এর আগে ওপেন হয়। আপনি কোনো একটা ফাইল যখন ডিলিট করতে যাবেন, ডিলিটে প্রেস করলে তখন আপনার কি ডায়ালগটা ওপেন হয়, এর আগে ওপেন হয় কি ওপেন হয় না। তা আমি যদি এরকম একটা বাটন তৈরি করি, সেই বাটনের মধ্যে যদি প্রেস করার পর ওপেন হয়, তাহলে কি জিনিসটা আর ভালো লাগে না? এইটা আমরা করব কি দিয়ে করব, শো ডায়ালগের মাধ্যমে করব। তবে এখানে একটু ব্যাপার আছে, যেহেতু আমরা কাস্টম করব, আমরা নিজেরা কি তৈরি করব,
তো এর জন্য আমরা কি করতে পারি, একটা কন্টেইনার নিতে পারি, কন্টেইনারের ভিতরে একটা বাটন নিতে পারি, পারা যাবে? তার ভিতরে কি করলাম, আমি আমার শো ডায়ালগটিকে দিয়ে দিলাম। কিভাবে? ধরেন আমি একটা বক্স তৈরি করি, এটা একটা বক্স আমরা চিন্তা করতে পারি না, একটা ছোট বক্স, এখানে আমি একটা বাটন দিয়ে দিলাম, একটা বাটন তৈরি করলাম, এই বাটনে প্রেস করলে আমার ডায়ালগ ওপেন হবে, এই বাটনে প্রেস করলে কি আমার ডায়ালগ ওপেন হবে, আমি এটা চাচ্ছি। তাহলে একটা কন্টেইনার প্রথমে তৈরি করব, তার ভিতরে কি দেব, একটা বাটন দিতে পারি, চাইলে আপনি আপনার মতো করতে পারেন, কোনো প্রবলেম নেই। একটা কন্টেইনার তৈরি করা যায়। তো কন্টেইনারের ভিতরে যদি আমি বাটন দিতে চাই তাহলে কি করতে হবে বলেন? কন্টেইনারের ভিতরে যদি একটা বাটন নিতে চাই তাহলে কি করা যায়? হাইট উইড, কন্টেইনারের ভিতরে আমি বাটন নিব, হাইট উইড পজিশন নেব, সেটা কিভাবে নেব? মানে আমি এই কন্টেইনারের ভিতরে যদি আমি একটা বাটন নিতে চাই তাহলে কিভাবে নিব, প্রসেসটা কি? হ্যাঁ, আরে ভয়বার কি আছে বলেন? আচ্ছা, এটা কি একটা উইজেট না? একটা উইজেটের ভিতরে যদি আরেকটা উইজেট নেই তাহলে কি করা লাগে? চাইল্ড নিতে হয়। কন্টেইনার কি বাই ডিফল্ট বাটন প্রোভাইড করে? একটু যাই আমরা কন্টেইনারে, দেখেন দেখেন কোনো বাটন আছে? সে বাটন দেয় না, কিন্তু একটা চাইল্ড দেয়। চাইল্ডের মাধ্যমে কি আমরা একটা বাটন নিতে পারবো? চাইল্ড এবার এলিভেটেড বাটন নিব। তো এলিভেটেড বাটনটা কেন নিছি? এলিভেটেড বাটনের কি একটা বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থাকে, এই কারণে আমরা ওই বাটনটা নিছি। তো বাটনের বেসিক্যালি কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট না? একটা কি অন প্রেস, আরেকটা আমার চাইল্ড থাকবে, চাইল্ড। এই চাইল্ডের ভিতরে আমরা শো ডায়ালগটাকে বসাই দিব। কি করব? শো ডায়ালগ। শো ডায়ালগের দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আপনার কনটেক্সট, একটা পার্ট কি কনটেক্সট, আরেকটা পার্ট হচ্ছে আপনার বিল্ডার। কনটেক্সটের কাজটা দেখেন, আমরা একটা কি করতেছি, নিজের একটা বাটন তৈরি করতেছি। একটু খেয়াল করে এই জায়গায়, আগেরবার কি হয়েছে, আপনার ফ্লাটার আমাকে নিজে প্রোভাইড করছে, বা আমরা প্যাকেজের মাধ্যমে কি নিজে পেয়ে গেছি। এই কারণে কি আমার কনটেক্সট লাগে নাই। এখন কনটেক্সট জিনিসটা কি? কনটেক্সট হচ্ছে আমার উইজেটের মেইন লোকেশন। উইজেটের কি মেইন লোকেশন, যেখান থেকে কি আমার উইজেটগুলো আসে, সেটা কি আমার কনটেক্সট। এখন এটা তো আমি নিজেই তৈরি করতেছি, আমি কি কাস্টম ভাবে তৈরি করতেছি। তো এটা কি আপনার মেইন লোকেশন কি নিজে আসবে? অটোমেটিক আসবে না, তাকে মেইন লোকেশনটা পাওয়া দিতে হবে। অর্থাৎ তাকে মেইন লোকেশনের মাধ্যমে আমি যখন মেইন লোকেশনে যাব তারপরে সে উইজেটটা পাবো, তাই না? মেইন লোকেশনে যখন আমি যাব এরপরে আমি উইজেটটাকে পাবো। দ্যাটস ওয়াই আমি এখানে কি বললাম, কনটেক্সট ইউজ করতেছি। এরপরে যেটা আমরা ইউজ করব তার নাম কি বিল্ডার। বিল্ডারের কাজটা কি? আমাকে ওই বিল্ডারের কাজ হচ্ছে কি আমাকে ওই কনটেক্সটটাকে নিয়ে যাবে, কনটেক্সটটাকে কি নিয়ে যাবে, নিয়ে আমার যেটা প্রয়োজন, আমার যে উইজেটটাকে প্রয়োজন সেটাকে সে নিয়ে আসবে, প্রোভাইড করবে। বিল্ডারের কাজটা কি? কনটেক্সটের মাধ্যমে আমার যে উইজেটটা প্রয়োজন সেই উইজেটটা কি আমাকে প্রোভাইড করবে। বোঝা গেছে কি? তো কনটেক্সট এখানে যা আছে তাই থাকুক, এটাকে চেঞ্জ করার প্রয়োজন নাই। বিল্ডারের কাজটা কি? কনটেক্সটের মাধ্যমে আমার
উইজেটাকে নিয়ে আসবে, তাই আমি এবার কনটেক্সটটাকে এখানে পাস করে দিই, এটাই রিটার্ন করবে। এবার আপনি কাকে আনবেন, অ্যালার্ট ডায়ালগ না কিউ পার্টিং ডায়ালগ, আপনার ইচ্ছা। আমরা আপাতত অ্যালার্ট ডায়ালগকে নিই, অ্যালার্ট অ্যালার্ট ডায়ালগ। এখানে এরকম কেন আসলো? ফাংশন করি